আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন বাজেট পাস করলো, তো নতুন বাজেট পাস করার পর বাইকের দামের পরিবর্তনের ইফেক্ট পড়বে, প্লাস আপনার বাইকের যে কাগজ করেন বা রেজিস্ট্রেশন করেন এটার দাম পরিবর্তন হতে পারে। তো বর্তমানে ইয়ামা R15V4 ইন্দোনেশিয়ান ভার্সন এইসব বাইকগুলোর প্রাইস কত নির্ধারণ করা হয়েছে সেটা বলবো, বা দাম কি আদৌ তারা বলবে কিনা সেটা আমি বলে দিচ্ছি। নতুন ইউনিট বা নতুন শিপমেন্ট চলে আসছে ইয়ামা R15V4 ইন্দোনেশিয়ান গ্লসি ব্ল্যাক কালার। যারা গ্লসি ব্ল্যাক কালার বাইক খুঁজতেছেন, গ্লসি ব্ল্যাক কালার বাইক আবার অ্যাভেলেবেল হয়ে গেছে। তো বর্তমানে আপনার প্রেক্ষাপটে বাজেট নতুন করে পাস করা হয়েছে, আর একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে আনঅফিশিয়াল শোরুমের ওনারের কাছ থেকে বাইকের ট্যাক্স নাকি বৃদ্ধি করা হয়েছে এবং বাইকের দাম নাকি বাড়বে এখন ডে বাই ডে। যারা নতুন করে এলসি করে বাইক আনতেছে কস্টিং নাকি আরও বেশি পড়তেছে। তো যে হারে বাইকের প্রাইস বৃদ্ধি পাচ্ছে, এই হারে যদি বাড়তেই থাকে ডে বাই ডে, তাহলে তো ভবিষ্যতে দেখা গেছে বাইক ক্রয় করা থেকে বিরত থাকতে হবে। আমাদের জিপিএক্স, ডেমন, সিএফ মোটো এইসব বাইকগুলাই ক্রয় করতে হবে, কারণ ইন্দোনেশিয়ান বাইক তো আর সাধ্যের মধ্যে থাকতেছে না। তো যাই হোক, বর্তমানে আপনার প্রাইসটা তারা বলতেছে না, কারণ বাজেট পাস হচ্ছে এবং নতুন করে কস্টিং কত টাকা খরচ পড়তেছে ওটার উপর ভিত্তি করে বাইকের প্রাইস নির্ধারণ করা হবে। কিছুদিন সময় নেবে, বাট দাম বলতেছে না। বাট তারা বলতেছে যে 6 লক্ষ টাকার উপরে প্লাস দাম হবে ইন্দোনেশিয়ান R15V4 বাইকটি। 6 লক্ষর উপরে, তার মানে বোঝা গেছে 6 লাখ টাকাও বাইক পাবেন না, 6 লাখ টাকা প্লাস। তো যারা নিতে চান, বর্তমানে আপনার টাকাটা একটু বস্তা ভরে নিয়ে রাখতে হবে। আমি আনুমানিক একটা ধারণা দিয়ে দিয়েছি আপনাদের মাঝে যে 6 লাখ প্লাস প্রাইস লাগবে বা টাকা লাগবে। আর বর্তমানে আপনার প্রত্যেকটা আনঅফিশিয়াল শোরুমে আপনার বাইক অ্যাভেলেবেল আছে। আর আমি বর্তমানে যে শোরুমে ভিডিওটি করতেছি, শোরুমের নাম হচ্ছে বাইক গার্ডেন। এই শোরুমে আপনার এই বাইকটি অ্যাভেলেবেল আছে। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অ্যান্ড আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।